নমস্কার বন্ধুরা, আবারও আমরা চলে এলাম টেকনিক্যাল উমেশ সাপোর্ট চ্যানেলে। আজকে আমরা দেখব যে মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে আপনার প্রধান সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট এই সমস্ত জিনিসগুলো পঞ্চায়েত অফিসে না গিয়ে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন কীভাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসলাম গুগলে। গুগলে আসার পর এখানে সার্চ করব প্রধান সার্টিফিকেট। আমার এখানে লেখা আছে প্রধান সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন। প্রধান সার্টিফিকেটে আপনারা ক্লিক করে দেবেন। প্রধান সার্টিফিকেটে ক্লিক করার পর আপনারা স্ক্রল করবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন সিটিজেন কর্নার একটি ওয়েবসাইট এসেছে, এটাতে ক্লিক করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা লিখেও সার্চ করতে পারেন wbpms.in। এই ওয়েবসাইটটা আমরা খুলে নেব। এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে দ্বিতীয় পেজটি ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে পেজটা আপনার সামনে খুলে গেল। এখানে আপনারা আপনার ডেস্কটপ সাইটটি অন করে দেবেন। আমার অন আছে, আপনারা চাইলে অন করে দেবেন। এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ। এখানে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আপনি যদি ইংলিশ চান ইংলিশে করতে পারেন, বেঙ্গলি চাইলে বেঙ্গলি, নেপালি চাইলে নেপালি। আমি ইংলিশে রেখে দিচ্ছি এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা একটা অপশান দেখতে পাবেন যে এই লেখাটি দেখতে পাবেন আপনারা, এই লেখাটি। এখানে আপনারা একটা বক্স পেয়ে যাবেন। এই বক্সটাতে আপনারা ক্লিক করবেন। বক্সটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে প্রসিড অপশানটিতে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনারা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। আমি মোবাইল নাম্বারটা আমার এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আপনারা বসিয়ে দেবেন। আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি ওটিপিটা আসার জন্য। এখানে আমরা ওটিপিটা দিয়ে দিয়েছি। ওটিপিটা দেওয়ার পর আমরা এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা নেক্সট পেজে চলে আসলাম। এখানে আপনারা বিভিন্ন রকম অপশান দেখতে পাচ্ছেন, যেটা হলো ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, সংসদ, বিভিন্ন রকম আপনার পুরো ফুল অ্যাড্রেস এখানে আপনাকে দিতে হবে। উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। ঠিক আছে, আপনারা এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন আপনার, আপনি কোন ডিস্ট্রিক্টে। আমি এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্ট দেবেন, এখানে ব্লক দেবেন। ব্লক দেওয়ার পর আপনার গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দেবেন। সংসদ দিয়ে দেবেন। এগুলো না দিলেও হবে, কোনো সমস্যা নেই। যেগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন স্টার মার্ক রয়েছে, এই স্টার মার্কগুলোতে আপনারা ফিল করে নেবেন। এদিকে স্ক্রল ডাউন করবেন, দেখতে পাবেন যে এখানে আপনার ডিটেলস হবে। এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন মিস্টার, মিসেস, মিস, এই সমস্ত অপশানটা দেখতে না, আপনি মিস্টার অপশানটিতে ক্লিক করে দেবেন। মিস্টার অপশানটিতে ক্লিক করার পর ব্যাক করে দেবেন এবং আপনি এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন, বেঙ্গলি, নেপালি, আপনার যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নেম এখানে দিয়ে দেবেন। গার্জেন নেম এখানে দিয়ে দেবেন। গার্জেনের সঙ্গে রিলেশন কী আছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন। ফাদার, মাদার, সন, ডটার, হাজব্যান্ড, বিভিন্ন রকম অপশান আছে, যেটা আপনার দরকার সেটা আপনি দিয়ে দেবেন। এখানে আপনার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, আপনার যে ফুল অ্যাড্রেস, যেমন ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার। এবং পোস্ট অফিস দেখতে পাচ্ছেন, পোস্ট অফিসের আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশন সেটাও দিয়ে দেবেন। ভিলেজ, কোন ভিলেজে আপনার বাড়ি সেটা আপনারা এখানে ফিল করে দেবেন। আপনার পিনকোড এখানে দিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। তারপর আপনি কোন সার্টিফিকেটের জন্য এখানে অ্যাপ্লাই করতে চাইছেন সেই সার্টিফিকেটটা আপনি এখানে টিক মার্ক নিয়ে নেবেন। রেসিডেন্সিয়াল হলে রেসিডেন্সিয়াল, ইনকাম সার্টিফিকেট হলে ইনকাম সার্টিফিকেট, যেটা দরকার হবে আপনি এখানে ফিল করে নেবেন। এবং আপনার মোবাইল নাম্বার এখানে দেখাবে, মোবাইল নাম্বারটা ঠিক আছে নাকি আপনি দেখে নেবেন। এবং নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফিল করে দেবেন এখানে। ইমেল আইডিটা যদি চান আপনি দিয়ে দিতে পারেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন সিলেক্ট ডকুমেন্ট। এই ডকুমেন্ট অপশনটি ক্লিক করার পর
আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন রকম ডকুমেন্ট দেখাচ্ছে, আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে করতে পারেন। আপনি চাইলে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, বিভিন্ন রকম অপশন আছে, আপনি এটা দিয়ে করতে পারেন। আধার কার্ড সবার কাছেই থাকে, আধার কার্ড দিয়ে করতে পারেন। আধার কার্ড অপশানটিতে ক্লিক করার পর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নম্বর। এখানে আধার কার্ডের যে ডকুমেন্ট নম্বর, সেই কার্ড নম্বরটা আপনি এখানে ফিল করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইলটি আপলোড করার জন্য একটি অপশন রয়েছে। এখানে পিডিএফ সাইজে ম্যাক্সিমাম 2 MBর ভেতরে হওয়া দরকার, তাহলে আপনার এই আধার কার্ডটি এখানে আপলোড হবে, নাহলে হবে না। আপনি চাইলে এখানে গুগলের মাধ্যমে আপনি কম্প্রেস করে নেবেন পিডিএফটা, তারপর এখানে আপনি ফিল করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট 2। আপনি চাইলে আরও যদি কোনো আপনার কাছে থাকে ডকুমেন্ট, আপনি ভোটার কার্ড চাইলে ভোটার কার্ড দিয়ে করতে পারেন। ভোটার কার্ডটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে ডকুমেন্ট নম্বর দিয়ে দেবেন এবং সেমভাবে আপনি এখানে চুজ ফাইলের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টটি আপলোড করে দেবেন। এইগুলো অপশানগুলো আছে, এগুলো দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই, দেওয়ার দরকার নেই। এখানে আপনার একটি ফটো দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, সাইজ ম্যাক্সিমাম 100 KB। 100 KBর মধ্যে ফটোটি হওয়া দরকার। 100 KBর মধ্যে ফটো একটি তুলে এখানে চুজ ফাইল করে এখানে আপনি ফটোটি দিয়ে দেবেন এবং সাবমিট অপশানটিতে ক্লিক করে দেবেন। এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিট অপশানটিতে ক্লিক করে দিলে আপনার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে আপনার নাম্বারে আপনার সার্টিফিকেটটি চলে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।